চিড়ের কাটলেট। মাত্র এক বাটি চিড়ে দিয়ে এতগুলো কাটলেট খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন। তো চিড়ে দিয়েও যে এতটা সুন্দর কাটলেট তৈরি করা যায় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। কতটা সুন্দর হয়েছে দেখুন কাটলেটগুলো, আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এখানে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখালাম, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চিড়ের কাটলেটটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি চিড়ে নিয়ে নিলাম। চিড়েটাকে দেখুন আমি ভিজিয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে চিড়েটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম ধোয়ার জন্য। দেখুন জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নেব। দেখুন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম 2 থেকে 3 বার জল দিয়ে। তো এবারে আমি দেখুন এখানে অল্প পরিমাণে জল নিলাম, বেশি জল দিলে হবে না। 2 থেকে 3 চামচ মতো জল এতে দিয়ে দিলাম। তো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, চিড়েটা ভিজে যাবে ভালোভাবে। তো দেখুন এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এবার ঢাকা খুলে দেখবো চিড়েটা ভিজেছে কি ভালোভাবে। তো দেখুন ভালোভাবে ভিজে গেছে। তো হাতে করে একটু ম্যাশ করে নেব। দেখুন আমি এখানে ভালো করে ম্যাশ করে নিলাম চিড়েটাকে হাতে করে। এবারে দেখুন এখানে আমি একটা মতো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই আলু সিদ্ধটাকে হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দেব। তো ভালো করে ম্যাশ করতে হবে যেন দলা থেকে যেন না থাকে। দেখুন এখানে আমার আলু সিদ্ধটাও ম্যাশ করা হয়ে গেছে। এবারে দেখুন চিড়ের কাটলেটটা তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দুটো, একটু আদা কুচি, একটু রসুন কুচি আর ধনেপাতা। এইবারে সব উপকরণগুলো একে একে দিয়ে দেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদার কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিলাম। এইবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো। এইবারে দেখুন গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে দেখুন 1 চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো এতে আপনারা চাট মশলাও দিতে পারেন, এই মুহূর্তে আমার কাছে চাট মশলাটা নেই। দেখুন এইবারে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে খুব মুচমুচে হয়। এইবারে দেখুন সব উপকরণগুলো সব ভালো করে আমি মেখে নেব। দেখুন এখানে আমার ভালো করে মেখে নিলাম আমি। তো ভালো করে মাখতে হবে যেন আলুর যেন না ডালা থেকে থাকে। তো এবারে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। দেখুন এইবারে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। তো এখান থেকে আমি একটু নেব, তো একটু গোল করে নেব প্রথমে। এরকম কাটলেটের আমি শেপ দিয়ে দেবো। তো এরকম গোলও করা যাবে, আমি একটু চৌকো শেপ দেবো। তো দেখুন এরকম আমি চৌকোভাবে শেপ দিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো কাটলেট তৈরি হয়ে গেছে। তো এইবারে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব কর্নফ্লাওয়ারে ডুবিয়ে। এইবারে দেখুন একটা গোলা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ দেবো না, এখানে আমি 3 চামচ মতো দেব। এবারে দেখুন অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। তো খুব পাতলাও করব না আর খুব মোটাও করব না গোলাটা। এখানে দেখুন কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে নিলাম। তো এক সাইডে রেখে দেব। আর এখানে দেখুন আমি টোস্টের গুঁড়ো নিয়ে নিলাম। তো আমি টোস্টকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো চলুন তাহলে এবারে আমি কোট করে নেব। তো দেখুন এইবারে আমি কর্নফ্লাওয়ারে প্রথমে ডুবিয়ে নেব। এইবারে দেখুন টোস্টের গুঁড়োতে কোট করে নেব। তো আমি ডবল কোট করব। তো আবারও আমি একবার ডুবিয়ে নেব কর্নফ্লাওয়ারের গোলাতে, আবারও কোট করে নেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব কাটলেট। তো একটু চেপে চেপে দেব
তো ভালো করে ব্রেড গামসটা যাতে এতে লেগে যায় একটু চেপে চেপে দেব। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো কাটলেট পুরো রেডি হয়ে গেছে। এইবারে ভেজে নেওয়ার পালা। তো চলুন তাহলে এবারে আমি ভেজে নেব। দেখুন কড়া গরম হয়ে গেছে, কড়ায় সাদা তেল দিয়ে দিলাম কাটলেটগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এইবারে আমি এক এক করে কাটলেটগুলো ছেড়ে দেব। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজতে হবে, ভিতর থেকে ভালো, তা নাহলে ভাজা হবে না। দেখুন এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে কাটলেটগুলো, এইবারে আমি তুলে নেব। এইভাবে এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সব চিড়ের কাটলেটগুলো তৈরি হয়ে গেছে। তো দেখুন সাজিয়ে নিলাম, কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে যে এক বাটি চিড়ে দিয়ে এরকম কাটলেট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা এইভাবে চিড়ের কাটলেট তৈরি করবেন, দেখবেন কতটা সুন্দর হয়। অন্য কিছু কাটলেট খেতে ইচ্ছাই যাবে না। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর মুচমুচে হয়েছে। তো আজ শুনি বুঝতে পারছেন। দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, চিড়ে দিয়ে কাটলেটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন। তো তৈরি করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খালি মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।